লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। এই বিজেপি বন্ধুরা কি করে মুখ দেখাচ্ছে, এটা লজ্জার বিষয়। ভাই বন্ধুগণ, আমি বলতে চাই এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে আমরা যে কোনো ভাবে সেখানে উৎখাত করবো, আমরা তীব্র আমতা করবো, আমরা তীব্র আমতা বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে হটাবো, এটা আমাদের প্রতিশ্রুতি। তাদের যেতে হয় এবং মাংস তাদের সাময়িক লুটপাট করে নিয়ে যাওয়া এবং তাদেরকে মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে যখন আমরা স্ট্রাইক দেখি কত গুরুত্ব করে সেই সময় এসডিপিও ডিএম সাহেব সবাই এবং খবরপুর মহকুমা শাসক এসেছিল, বলেছেন যে আপনাদের ক্ষতিপূরণ আমরা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আজ অব্দি কিছু হয়নি এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিক্রেতা এবং ক্রেতাদের, তারা এখনো তাদের সেই ক্ষতিপূরণ পাননি। আমরা অনুরোধ করবো অতি সত্তর যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং হালি বাজার যে শান্তি সম্প্রীতি আগে যে ঐতিহ্য হালি বাজারে সেটা যেন পুনরায় আগের মতো ফিরে আসে। সবাইকে নমস্কার, আমি আর কিছু আলোচনা করছি না, সবাইকে নমস্কার, ধন্যবাদ। এবং এই হালালি বাজারে আমাদের যে মার্চেন্ট পার্টি ভাই ও বোনেরা, মারা বাবারা, আজকে এই হালালি বাজারে আমাদের একটা বিক্ষোভ মিছিল। বিষয়টা হইল গত হালালি বাজারে, এই বাজারে আমাদের পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম মণিপুরি হিন্দুস্তানি এই হালালি ঐতিহাসিক বাজার, এই হালালি নাম করা বাজার, আমাদের এসটিরা এখানে ব্যবসা বাণিজ্য করে, আমাদের জুম চাষ করি আমরা। এখানে যারা মণিপুরি সম্প্রদায় আছে তারা ক্ষেতের চাষ করি, আলু মরিচ চাষ করি, এখানে ট্রাইবেলরা জুম চাষ করি, আমাদের বাঙালি বাইরে মাংস বিক্রি করি। তো এখানে হঠাৎ করিয়া আমি বুঝতে পারি না, হালালি লোকেল হইতে পারে, নতবা ফুটবল খেলাতে ক্রিকেট খেলাতে আমরা হাজার করি, তাদেরকে হাজার করে আনছি যে বিজেপি গুন্ডামিরা, যে বাইক বাহালিরা এখানে হঠাৎ করে আক্রমণ করছি। শুধু ট্রাইবেলরা ফুটি নাই, এখানে অনেক বাঙালি ভাইরও ফুটিয়েছে, হিন্দুস্তানি ভাইরও ফুটিয়েছে, মণিপুরি ভাইরাই ফুটিয়েছে। সেই ক্ষতিপূরণ কে দিবে? আজকে আমরা লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। এই বিজেপি বন্ধুরা কি করে মুখ দেখাচ্ছে, এটা লজ্জার বিষয়। ভাই বন্ধুগণ, আমি বলতে চাই এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে আমরা যে কোনো ভাবে সেখানে উৎখাত করবো, আমরা তীব্র আমতা করবো, আমরা তীব্র আমতা বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে হটাবো, এটা আমাদের প্রতিশ্রুতি। সেই অশান্তিকর পরিবেশ সেখানে সৃষ্টি করেছে, গরিব মানুষের সেখানে মারপিট করছে, গরিব মানুষের সেখানে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের বাইক জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে। আজকে বিজেপি রাজ্যের পরিস্থিতি, বিজেপি রাজ্যের নেতারা আপনারা দেখছেন মন্ত্রিসভার মধ্যে আজকে অমুক বাবু বিজেপি থেকে উনি বিধায়ক পদ ইস্তফা দিয়ে উনি ঘুরে চলে যান। এবার দেখেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় বাবু কি বলেছিলেন, ৪০ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। আজকে আমি প্রশ্ন করতে চাইছি, বিপ্লব বাবু আপনি কোথায়, আপনি কোথায় আছেন? আপনি ১০,৩০০ জীবন সেখানে নষ্ট করেছেন, ১৪০ জন সেখানে মৃত্যুবরণ করেছে আপনাদের কারণে। আপনারা বলেছিলেন ২০১৮ সালের আগে যদি সরকার করতে পারেন তাহলে ১০,৩২৩ একটা ব্যবস্থা করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি ১০,৩২৩ চাকরি যায়নি সেখানে, আর কি আইনগুলো আমরা দেখেছি ১০,৩২৩ চাকরি সেখানে বহাল রয়েছে। আজকে শিক্ষামন্ত্রী কাতলা মাছ মুড়া মাছ কি বলছে, বলছে আমি জানি না, বলছে আমি জানি না। লজ্জা দেখা উচিত, আপনার লজ্জা দেখা উচিত। এই রাজ্যের যুবক যুবতী শিক্ষিত মানুষ, যে মাস্টাররা, যে শিক্ষকরা এই রাজ্যের ছেলে মেয়েকে সেখানে পড়াশোনা করাচ্ছে, শিক্ষিত করে তুলছে, তাদের পেটে লাথি মারা। এই রাজ্যের মধ্যে এডিসি এলাকার মধ্যে ২৫০টি স্কুল সেখানে বদ্ধ রয়েছে। বন্ধুগণ, এটা কি গুণগত শিক্ষা? এটা কি গুণগত শিক্ষা? আমি চাইছি এই রাজ্যের মধ্যে কেউ যদি বলে আগামী হালহালি বাজারে এই বিক্ষোভ মিছিলের
অংশগ্রহণ করেছি এবং এই বিক্ষোভ মিছিল থেকে আমরা কিছু আওয়াজ সেখানে তুলতে চাইছি। আপনারা জানেন গত 28 তারিখে আমাদের হালহালি বাজারে রবিবার দিন ছিল, সেখানে এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে জাতি উপজাতি অংশের মানুষ সেখানে ব্যবসা করার জন্য আসছেন। ব্যবসা করতে গিয়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছিলাম সেই দিনে, সেটা ছিল দূর দূরান্তে যারা একেবারে গরিব, সেই গরিব নিম্নটি মানুষরা সেখানে মাছ, মাংস, গরু, ছাগল, মুরগি, সবজি ইত্যাদি নিয়ে তারা বাজারে এসেছিল। সেই সমস্ত বস্তুগুলি বিক্রি করে এদের সংসার পরিচালনা করেন, এটা আমরা জানি। কিন্তু সেই দিন আমরা যেটা লক্ষ্য করতে পেরেছিলাম, এই এলাকার বিশেষ করে কমলপুর থেকে ধরে মানিকগঞ্জ পর্যন্ত সেই সমস্ত এলাকা থেকে কিছু দুষ্কৃতী লোক যারা সমাজদ্রোহী, তারা হঠাৎ করে এই বাজারের মধ্যে জাতি উপজাতির উপর সেখানে আক্রমণ করতে শুরু করে। সেই সময়ে অনেক গরিব মানুষ সেখানে যারা এদের মাংস, মুরগি, ছাগল ইত্যাদি নিয়ে এসেছিল, তারা সেই সমস্ত ছেড়ে দিয়ে এদের প্রাণ সেখানে রক্ষা করার জন্য পালিয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই এলাকার বিভিন্ন প্রান্তে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। এই জন্যই রাস্তা অবরোধ করেছিলাম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ যাহাতে প্রতিটা উত্তরের জবাব চাইবেন আপনারা। যে আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কি করেছেন, কি কি উন্নয়নমূলক করেছেন। আমি একবারে কমলপুর থেকে হালালিতে এসেছি, রাস্তার অবস্থা বেহাল, খারাপ। এখানে হালালি থেকে দুর্গাচুমনি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা খারাপ। এখানে হালালি থেকে সারামা আমপাশা যাওয়ার যে রাস্তাটা খারাপ। রাজ্যের মধ্যে প্রতিটা রাস্তা সেখানে খারাপ হয়ে আছে, নষ্ট হয়ে আছে, অচল হয়ে আছে। মানুষ কিভাবে বাঁচবে? মানুষ কিভাবে বাঁচবে? আজকে দিন দিন জিনিসপত্রের দাম সেখানে তো বৃদ্ধি তো পাচ্ছেই। একটা ব্যক্তি 1000 টাকা পকেটে করে নিয়ে একটা ব্যাগ নিয়ে বাজারে ঢুকলে সেই বাজার, সেই ব্যাগ তার পরিপূর্ণ হয় না। 1000 টাকা খতম, 1000 টাকা থাকে না, সে বাজার সে করতে পারে না। একটা ছেলের জন্য, মেয়ের জন্য একটা সেখানে খাতা কিনে নিতে পারছে না, কলম কিনে নিতে পারছে না। 1000 টাকার মূল্য আজকে নেই, কারণ মজুরি সেখানে বৃদ্ধি নেই, মজুরি সেখানে বাড়ছে না। সেখানে মানুষ রুজি রোজগার হারিয়ে ছন্ন ছাড়া ভাবে পাগলের মতো ঘুরে ঘুরে ঘুরছে। অনাহারে অর্ধাহারে। শিক্ষার দিক দিয়ে যদি আমি বলি, সেখানে শিক্ষার যে গুণমান অবস্থা একেবারেই খারাপ, একেবারেই খারাপ। সেখানে বিদ্যালয়ে শিক্ষক নেই, আর বলছে গুণগত শিক্ষা। বিদ্যালয়ে শিক্ষক নেই, সেখানে বলছে গুণগত শিক্ষা। এই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিজেপি সরকার সেখানে সংগঠিত করেছে বন্ধু। সেটা লজ্জার বিষয়, সেটা লজ্জার বিষয়। আমরা দেখেছিলাম ত্রিপুরা রাজ্যটা ভারতবর্ষের মধ্যে অন্য অন্য রাজ্য থেকে শিক্ষার দিক দিয়ে সেখানে অনেক দূর এগিয়ে গিয়েছিল, আজকে অনেক দূর পেছনে নেমে গেছে। এই 4.5 বছরে ত্রিপুরা রাজ্যটাকে সেই বিজেপি সরকার সেখানে ধ্বংস করে দিয়েছে। আমি যদি উচিত কথা বলি, তাহলে দেখবেন বিজেপি বন্ধুরা কয়েকটা টুন্ডা মুন্ডা মস্তান নিয়ে বাইক নিয়ে রাস্তার মধ্যে প্রণজিৎ কুমার সূত্রকে অ্যাটাক করছে। বন্ধুগণ বলে দেই, আমি এই কথাটা বলতে চাইছি, এই হালালি বাজারের মধ্যে যদি বিজেপির কারো দম থাকে, তাহলে প্রণজিৎ কুমার সূত্রের উপরে হাত উঠাইয়ে দেখবেন, হাত তুলে দেখবেন। আমি বলে যাচ্ছি, এই হালালি বাজারে দাঁড়িয়ে বহুত করেছেন। আমি আমার মিসেস সেখানে 10,000 আমার মিসেসের চাকরি চলে যায়। আমি একটা অটো গাড়ি কিনেছিলাম, আর এই বিজেপির মোস্তানরা সেখানে অটো গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, আমাকে বাঁচতে দেবে না। তারপর লোন নিয়ে সেখানে একটা মারুতি ভ্যান কিনেছিলাম, সেই ভ্যানটাকে জ্বালিয়ে ছাড়কার করে দিয়েছে। আমার বাড়িতে সেখানে ভ্যান গাড়িটা রয়েছে। বিজেপি বন্ধুরা, আমি বলতে চাই, আমার অটো ভেঙেছেন, গাড়ি জ্বালিয়েছেন, আমি রয়েছি, আমাকে মারতে পারেননি, আর মারতেও পারবেন না। দম থাকে যদি বিজেপি বন্ধুরা আমার এটা করে থাকবেন, আঙ্গুল তুলে থাকবেন। আমি প্রণজিৎ কুমার সূত্র বলে যাচ্ছি, আমি তীব্রমতা করি এবং তীব্রমতা করে যাব সারা জীবন, যতদিন জীবিত থাকবো তীব্রমতা করে দেবো। আমি আর নিজে করতে চাইছি না।
সংযুক্ত কথা এখানে শেষ করলাম। নমস্কার। উপস্থিত এখানে আমাদের তীব্রতা নেতৃত্বগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংযুক্ত কথা বলা শেষ করলাম। তীব্রতা রমলি।